অক্ষর বাদ দিলাম, আবার লাহু এ লামটাও বাদ দিয়ে দিলাম, শুধু আছে হু। শুধু আছে কি হু। হু দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয় আমি সব কিছু শুনি এবং দেখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কিনা? দরজা বন্ধ করলে দেখে কিনা? পানির নিচে আপনি ডুব দিলেন তখনও আমার আল্লাহ দেখে কিনা? শুধু তাই নয়, আপনি মনে মনে কি চিন্তা করেন সেটাও আমার আল্লাহ জানে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, বান্দা আমি শুধু দেখি তা নয়, তুমি যে মসজিদে বসো কি চিন্তা করো, দোকানে বসে হাঁটতে ফিরতে তুমি কি চিন্তা করতেছো, তোমার অন্তরের মধ্যে কি চলছে দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি আল্লাহ সম্পূর্ণ জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন কিনা? কথা বলেন, জানেন? মনে মনে আরেকজনের ক্ষতির চিন্তা করলে পাশের লোক বসে আছে সে জানে না? কথা বলেন, জানে? মসজিদ থেকে বের হয়ে কার ক্ষতি করতে চান, কার উপকার করতে চান, আপনার পাশে যে মানুষটা বসে আছে সে জানে না, কিন্তু অন্তরের মধ্যে আপনার যা কিছু আছে জানেন কে? কথা বলেন, জানেন কে? সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর গোলামি করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আছেন, সেই আল্লাহর দাসত্ব, গোলামি, ইবাদত করা আমাদের জন্য দরকার কি দরকার না? কথা বলেন, দরকার কি দরকার না? আল্লাহ যে আছেন, নাস্তিকরা তা বিশ্বাস করে না। নাস্তিকদের থিওরি হচ্ছে আনসিন ইজ নাথিং, যে যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের কথা হচ্ছে যে এই পৃথিবীতে কোনো গড নাই, এই পৃথিবীটা এমনি হয়ে গেছে। দেয়ার আর নো গড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কোনো স্রষ্টা নাই, এই পৃথিবীটা এমনি এমনি হয়েছে। বলবেন না নাউজুবিল্লাহ? যা দেখে না সে বিশ্বাস করে না। বলেন, আমরা কি সব কিছু দেখি? বাতাস কি আমরা দেখি? বাতাস কি দেখা যায়? আমরা বিশ্বাস করি কি না? কথা বলেন, বিশ্বাস করি কি না? তাহলে এই নাস্তিক বেঈমানরা বলে যে যা কিছু সে দেখে না সে তা বিশ্বাস করে না। কিন্তু মুমিনের পরিচয় সেটা হতে পারে, মুমিন ঈমান এনেছে না দেখে। কথা বলেন, ঠিক কিনা? ঈমান এনেছে কি করে? আমরা কি আল্লাহকে দেখেছি? কথা বলেন, দেখেছি? কিন্তু ঈমান এনেছি কিনা? জান্নাত দেখেছি আমরা? কথা বলেন, দেখেছি? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কোনো কিছু দেখি নাই। সব কিছু না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন, ঠিক কিনা? আগের যুগের উম্মতিরা নবী রাসূলদের কাছে বলতো, আমরা আল্লাহকে সরাসরি না দেখে বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে আমরা না দেখব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই উদ্ধতপূর্ণ আচরণের কারণে ফাআখাযাতহুমুস সাইকা, আসমান থেকে এমন বজ্রপাত এনে দিয়েছিলেন, সকলে একসাথে ধ্বংস হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন যে সে বলবে আমি আল্লাহকে দেখি না, আমি বিশ্বাস করি। কথা বলেন, ঠিক কিনা? মুমিনের পরিচয় এটা। কিন্তু সব কিছু যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আদায় করা যায় না। আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে একটাই কথা, যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখে। কথা বলেন, ঠিক কিনা? জান্নাত, জাহান্নাম, আখিরাত, ফুলসিরাত কোনো কিছু দেখি নাই, কিন্তু আমাদের বিশ্বাস আছে এই সবগুলো আছে। ফেরেশতা আমাদের সাথে আছে, এটা আমরা দেখছি কখনো? কথা বলেন, দেখছি? কন্টিনিউ ফেরেশতা আমাদের সাথে চলতেছে, মুনকার নাকির চলতেছে, কিন্তু আমরা কখনো দেখি না। আমরা ঘুমিয়ে গেলেও ফেরেশতা ঘুমায়। কথা বলেন, ফেরেশতা কি ঘুমায়? ফেরেশতা কন্টিনিউ আমাদের সাথে কাজ করছে, আমাদের সাথে ডিউটি পালন করতেছে, কিন্তু কখনো ঘুমায় না। আবার আল্লাহ আছেন কখন থেকে? প্রশ্ন আসে কিনা?
যে আল্লাহ আছে বুঝলাম, কিন্তু কখন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আছি, থাকবো কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহর কোনো শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন আমি আছি, শুরু থেকে থাকবো কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কতটুকু পর্যন্ত থাকবো আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি শেষ হয়ে যাবেন? কিয়ামত হলে আমার আল্লাহ শেষ হয়ে যাবেন? কথা বলেন, শেষ হয়ে যাবেন? এই পরিচয় এই কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কিয়ামত যখন হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। এই জমিনের উপর যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে। ধ্বংস হবে কিনা? কোথাও গিয়ে বাঁচার সুযোগ আছে? কথা বলেন, কোথাও গিয়ে বাঁচার সুযোগ আছে? আপনি যদি সিন্ধুকের মধ্যেও থাকেন, মৃত্যু আসবে কিনা? যদি বলেন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন অন্য কোথাও, যাইতে পারবেন? এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো কি নাস্তিকদের পক্ষ থেকে আসছে, যে তারা কি এই জমিন থেকে, এই পৃথিবী থেকে অন্য কোথাও গিয়ে বাঁচতে চায়? তারা কি আমার আল্লাহর এই জমিন থেকে অন্য কোথাও গিয়ে নিজেকে লুকিয়ে মৃত্যু থেকে কি বাঁচতে চায়? না, তারা পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি এবং জিন জাতি। কয়টা জাতির কথা বলা হয়েছে? শুধু মানুষ না, জিনও আছে না নাই? হে মানব জাতি এবং জিন জাতি, ইনিস্তাতাতুম, যদি তোমরা চাও, আং তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এরিয়া তোমরা পার করতে, যদি মনে করো আমি আল্লাহর বিধান না মেনে তোমরা চলতে পারবা, আর এই দুনিয়া ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যেতে চাও, যদি এই মনস্থ তোমরা করো, ফাংফুজু, তাহলে যাও। কিন্তু শুনো সাবধান, লা তাংফুজুন, যাইতে পারবা না। তোমরা যত ক্ষমতা দেখাও, যদি যাইতে চাও, এই ইচ্ছা যদি তোমরা পোষণ করো, শুনে রাখো, যাও, কিন্তু পারবা না। ফাংফুজু লা তাংফুজুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর এই রাজত্ব ছেড়ে কোথাও তোমরা যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কেউ যাইতে পারছে? কথা বলেন, পারছে? একটা ল্যাংড়া মশার কাছেই তো পারে নাই। একটা ল্যাংড়া মশার কাছে কি পারছে নমরুদ? এই ক্ষমতা কি চিরস্থায়ী? কথা বলেন, ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী থাকে যে মানুষের মনের মাঝে যার অবস্থান করে নেই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের নাম আজও মানুষ নেই, তবে ঘৃণার সাথে। কথা বলেন ঠিক কিনা? সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখনো মানুষ নেই শ্রদ্ধার সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি আদি পিতা হয়ে আছেন, জাতির পিতা হয়ে আছেন। এখনো মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে, এবং এই নামটা মানুষ নিজের সন্তানদেরকেও রাখে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নামটা আমরা রাখি না? আপনারা কারো কেউ ফেরাউন নাম রাখছেন? আপনাদের জানাশোনা কারো নাম ফেরাউন আছে? নমরুদ আছে? হামান আছে? ইবলিস কারো নাম আছে? কিন্তু ইব্রাহিম নাম আছে কিনা? মূসা, ঈসা, নূহ নাম আছে কিনা? তাহলে যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিল,
আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, তাদের কথা মানুষ মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মনে রাখবে, তাদের নামগুলা সম্মানের সাথে স্মরণ করবে। কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে যারা আঘাত করেছে, তাদের নাম ঘৃণার সাথে মানুষ নেই, তাদের নাম আজও কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যে সৃষ্টি করেছে আমার আল্লাহ